রাবেয়া বসরিয়া মুরগির গুনা গোশতগুলো দেখে কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। খাদেমা ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি মুরগির এই গুনা গোশত দেখে কান্না করেন কেন? রাবেয়া বসরিয়াকে ডাক দিয়া বলে, আম্মা জান, খাবারের পাক কি বেশি ভালো পায় নাই? খাবার কি আপনার পছন্দ হয় নাই? রাবেয়া বসরিয়া ডাক দিয়া বলে, না রে না, তুই আমার অবস্থা বুঝবি না। এই যে মুরগিটা দেখতেছস, এই মুরগিটাকে জবাই করা হয়েছে। জবাই করার পরে জানটা বের হয়ে গেছে। জান বের হওয়ার পরে এই মুরগিটাকে কড়াইয়ের উপর নিয়ে তারপরে এটাকে ভুনা করা হয়েছে। আগুন দিয়ে নিচ থেকে জাল দেওয়া হয়েছে, নিচ থেকে জাল দেওয়া হয়েছে। জাল দেওয়ার পর বুনা হয়েছে। তারপরে আমার সামনে এই মুরগি বুনাটাকে উপস্থাপন করা হয়েছে। রাবেয়া বসরিয়া এবার খাদেমাকে ডাক দিয়া বলে, ও আমার খাদেমা শুনো, আমি রাবেয়া বসরিয়া যদি ধরা খেয়ে যাই, বসরিয়া যদি ধরা খেয়ে যাই, আমাকে কিন্তু জবাই করে জান বের করা হবে না। আমি জীবিত থাকা অবস্থায় আমাকে কিন্তু কড়াইয়ের উপরে নিয়ে তারপরে আগুনে সেক দেওয়া হবে না। আমি জীবিত থাকা অবস্থায়, আমার ভিতরে জান প্রাণ থাকা অবস্থায় আমাকে সরাসরি আগুনের মধ্যে জ্বালায়া দিবে। আল্লাহর এই বান্দি কত বড় সৌভাগ্যবান বান্দি! আল্লাহর এই বান্দি কত বড় সৌভাগ্যবান বান্দি! আল্লাহর এই বান্দি কবরে যাওয়ার পর ফেরেশতারা এসে জিজ্ঞাসা করছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল, তোমার রবকে, তোমার দিনের পরিচয় দাও। আর যে ওই লোকটাকে দেখতেছো, এই লোকটাকে। রাবেয়া বসরিয়া বলে, আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার রবেরে ভুলি নাই। আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি রবেরে ভুলি নাই। আমি দুনিয়া থেকে 3.5 হাত মাটির নিচে আসছি। আমি কি আজকে আমার রবকে ভুলে যাব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। ওহে মুমিন, ওহে মুমিন, জবানে জপ তুমি তোমার রবের নাম। লা ইলাহা, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. কোথা থেকে আগমন,
কোথায় যেতে হবে রে, কি কারণে পাঠাইল, জানা নাহি হলো রে। নদীরে পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই। ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না, তোমার আমার এ জীবনের, তোমার আমার এ জীবনের সময় বেলা ফুরিয়ে গেলে আর আসে না। আলহামদুলিল্লাহ, খতামুন নাবিয়িন দারুল হক মাদ্রাসার সপ্তম বার্ষিক দস্তারবন্দি মাহফিল ও হালকায়ে জিকির উপলক্ষে আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা শাহ আলম টিয়াখালী, প্রধান বক্তা হযরত মাওলানা রাশিদুল ইসলাম রহমতপুরি দামাত বারাকাতুহু, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ স্টেজে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আশেপাশে আনাজ কানাজ থেকে ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দিনই মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুব অল্প সময়ের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো নাকি? যারা শুনবেন তারা একটু কষ্ট করে ভিতরে চলে আসে। আমি আপনাদের সামনে ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব এবং খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট আপনাদের জীবনে, আখিরাতের জীবনের পথ ও পাথেয় হিসাবে এগুলো একজন মুসলমানের জানা মানা খুবই জরুরি। মোহতারাম হাজরিন, ইসলাম ধর্মের মৌলিক আকীদা হচ্ছে তিনটি। কয়টি? ইসলাম ধর্মের মৌলিক আকীদা হচ্ছে তিনটি। যদি কেউ মুসলমান দাবি করে, যদি কেউ মুমিন দাবি করে, তাহলে এই তিনটি বিষয়ের আকীদা তার ভিতরে থাকতে হবে। এর বাহিরেও আরো অনেকগুলো আকীদা আছে, ওই আকীদাগুলো হচ্ছে এই বিষয়টার শাখা প্রশাখা, কিন্তু মৌলিক আকীদা হচ্ছে তিনটি: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে কি? তাওহীদ অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে এক জানা, এক মানা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার যা কিছু আছে সব কিছুর খালেক কে? দুনিয়ায় যত মাখলুক আছে সব মাখলুকের রিজিক দাতা কে? আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন কে? আরেকটু আওয়াজ হবে, কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া এই কাজগুলো কেউ করতে পারে? সব কিছু এক আল্লাহ রব্বুল আলামিন করে। এটাকে বিশ্বাস করা, এই আকীদাটা মুসলমানের অন্তরের মধ্যে রাখা, এটাকে বলা হয় তাওহীদ। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আপনি জানায়া দেন, ও নবী আপনি জানায়া দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন একজন। রিসালাত, 2 নম্বরের আকীদা হচ্ছে রিসালাত। রিসালাত কি জিনিস? রিসালাত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার হুকুম আহকামগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন যুগে রাসূল পাঠিয়েছেন, বিভিন্ন যুগে আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। এই নবীগুলো আসমানের কোনো ফেরেশতা না, এই নবীরা আমার আপনার মতো মানুষ, মানুষদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন।
আমার আপনার নবী আখির নবী, খাতামুন নবীন, সর্বশেষ নবী। এই নবীকে নবী হিসাবে মানা এবং নবী রাসূলকে রাসূল হিসাবে মানা। রাসূল আমাদের কাছে যে শরীয়ত নিয়ে আসছেন, এই শরীয়তকে মানার নাম হচ্ছে রিসালাহ। দুইটা হচ্ছে মৌলিক আকীদা, আরেকটা মৌলিক আকীদা হচ্ছে আখিরাত। আরেকটা কি ভাই? এরে বাবা, উলামায়ে কেরাম বলেন আখিরাতের বিশ্বাসটা যার অন্তরের মধ্যে ভালোভাবে থাকবে, আখিরাতের চিত্রটা যার জেহেনের মধ্যে ভালোভাবে থাকবে, এই আখিরাতের চিন্তা ভাবনা যার ভিতরে থাকবে, তার প্রথম দুইটা আকীদা তাওহীদ এবং রিসালাত, এই দুইটাও দুরুস্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন তিনটা আকীদার, মৌলিক আকীদার মধ্যে তৃতীয় যে আকীদা, এই আকীদা যদি একজন মুসলমানের অন্তরের ভিতরে বদ্ধমূল থাকে, তাহলে তার প্রথম দুইটা আকীদা তাওহীদ রিসালাত, এই দুইটাও ঠিক হয়ে যাবে। যদি তার ভিতরে আখিরাতের ভয় থাকে, এরে বাবা, আখিরাতের বিশ্বাস যদি তার ভিতরে থাকে, ওই মানুষটা, তার প্রথম শয়তান হচ্ছে নফস। একজন মানুষকে গুনার দিকে নিয়ে যায়, গুনাহ মানে জাহান্নামের আগুন, জাহান্নামের দিকে নিয়ে যায়। এরে বাবা, একজন মানুষকে আগুনের দিকে নিয়ে যায়। এক নাম্বার শয়তান হচ্ছে নফসটা, মনটা। দেখবেন মন আমার উতাল পাতাল থাকে, নামাজের বেলায় মন যাইতে চায় না, নাচ গানের বেলায় মন আমাকে না চাইলে ওটাই না নিয়ে যায়। এরে বাবা, নেকের সময় আমারে মনে যাইতে দেয় না, কিন্তু দেখবেন গুনাহের সময় আমার মন সবার আগে গিয়ে বসে থাকে। ঠিক নেই? তাহলে বুঝলাম মানুষের এক নম্বরের দুশ্মন হইল মানুষের নফস। দুই নম্বরের দুশ্মন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলে দিয়েছেন, আপনারাও জানেন, নাম কি? শয়তান। নাম কি? মানুষের দুই নম্বরের শত্রু হচ্ছে শয়তান। এই নফস এবং শয়তানকে কাবু করে, নফস এবং শয়তানকে বশবর্তী করে আপনি ঈমান আমলের উপরে থাকতে পারবেন, দ্বীন ইসলামের উপরে থাকতে পারবেন, আল্লাহকে চিনবেন। যত রকমের বাধা বিপত্তি আসে বাবা, সব রকমের বাধা বিপত্তিগুলোকে আপনি দূর করে ইসলামের উপর দায়াম কায়েম থাকতে পারবেন যদি আপনি আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখেন, যদি আপনি আখিরাতের চিত্রটাকে আপনার সামনে রাখেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা কোরআনে জায়গায় জায়গায় বলে দিয়েছেন। রাসূল আরবি যত হাদিস বর্ণনা করেছেন, হাদিসের জায়গায় জায়গায় আখিরাতের কথা বলে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, সাথে সাথে বলে দিয়েছেন আখিরাতকে বিশ্বাস করে। এরে বাবা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রত্যেকটা আয়াতের আয়াতে, প্রত্যেকটা সূরায় সূরায়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আখিরাতের কথা বলতেছেন। তাহলে বোঝা গেল আখিরাতটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। নামাজের কথা আল্লাহ বারবার বলছেন, কেন? নামাজ বড় গুরুত্বপূর্ণ। আখিরাতের কথা আরো বেশিবার বলছেন, তার অর্থ হচ্ছে আখিরাতটাও আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি হওয়ার পরে আজ পর্যন্ত কতগুলো ঘটনা ঘটাইছেন, কত বড় বড় ঘটনা ঘটেছে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করছে, ইবলিস কিন্তু বাবা সেজদা করে নাই। এটা কিন্তু একটা বিশাল বড় ঐতিহাসিক ঘটনা, কোরআনে জায়গায় জায়গায় এসেছে। তারপরে আল্লাহ এটাকে মহা ঘটনা বলে নাই, বড় ঘটনা বলে নাই। আল্লাহ আদমকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন বিবস্ত্র অবস্থায়, কাপড় ছাড়া আদমকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এটাকে বড় ঘটনা বলে নাই। আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীর সময়ে তামাম দুনিয়াটাকে ধ্বংস করে দিয়েছেন। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন সেই ঘটনাটাকে বড় ঘটনা বলে নাই।
আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়ার বরকতে ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবাইয়া মারছেন, বিশাল বড় ঘটনা। তারপরও আল্লাহ রব্বুল আলামিন বড় ঘটনা বলেন নাই। আল্লাহ সামুদ জাতিকে অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন, আযাব দিয়েছেন, আল্লাহ এটাকে বড় ঘটনা বলে নাই। আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আদ জাতির এই ধ্বংসটাকে বড় ঘটনা বলে নাই। আল্লাহ শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে আযাব দিয়েছেন, এরে বাবা আল্লাহ এই ঘটনাটাকে বড় ঘটনা বলে নাই। আল্লাহ ঈসা নবীকে দুনিয়া থেকে আসমানের মধ্যে তুলে নিয়ে গিয়েছেন, বড় ঘটনা আল্লাহ বলে নাই। তাহলে হুজুর বড় ঘটনা কোনটা? আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ নবী, আমার আপনার নবী, আখেরি নবী, আমার আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, পাঠাইয়া তামাম উম্মতদেরকে একটা বড় ঘটনার সংবাদ দিয়ে দিয়েছেন। মানুষেরা এসে জিজ্ঞাসা করে, নবী আপনি আমাদেরকে বলে দেন বড় ঘটনা তাহলে কোনটা? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া জানায়া দেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন বড় ঘটনা হচ্ছে কিয়ামতের ঘটনা। বড় ঘটনা কোনটা? কিয়ামতের ঘটনা। এত বড় বড় ঘটনা ঘটে গেল, এত কিছু মহাপ্লাবন গেল, সারা বিশ্বকে একবার ধ্বংস করা হইল, তারপরেও আল্লাহ এটাকে বড় ঘটনা বলেন। তাহলে বড় ঘটনা কোনটা? আল্লাহ বলে দিছেন কিয়ামতের ঘটনাটা বড় ঘটনা। এরে বাবা এই জন্য কিয়ামতের ঘটনার অবস্থাটা অন্তরের ভিতরে বসান। কেমন ঘটনা? সাহাবায়ে কেরাম আরজ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে ওয়াজ করতেন, সংক্ষিপ্তভাবে ওয়াজ করতেন। কেন? মানুষের যাতে কোনো রকমের বিরক্তি না আসে, কেন মানুষ যাতে আমলের মধ্যে চলে আসে। ওয়াজের দরকার নাই বেশি, আমলের বেশি দরকার, আমলের বেশি দরকার, আমলের বেশি দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সংক্ষিপ্ত বয়ান করতেন, সামান্য সময় বয়ান করে মানুষদেরকে ছেড়ে দিতেন। সাহাবায়ে কেরাম ঘটনা বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়লেন। প্রতিদিন ফজর নামাজ পর আল্লাহর নবী আমাদেরকে নিয়ে বসেন, বসে বিভিন্ন খবরাখবর নেন। একদিন আল্লাহর নবী ফজরের পরে আমাদেরকে নিয়ে বসলেন, বসে বিভিন্ন রকমের বয়ান করতেছেন, খুতবা দিতেছেন, বয়ান করতেছেন, বয়ান করতেছেন, বয়ান করতেছেন, বয়ান করতে করতে জোহরের সময় পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা শুনো, জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, এখন তোমরা জোহরের নামাজ পড়ে নাও। জোহরের নামাজ পড়ার পর সাহাবী বলেন, আমি মনে মনে করছিলাম আল্লাহর নবীর বয়ান হয়তো শেষ, এখন মনে হয় আমাদেরকে আল্লাহর নবী ছুটি দিয়া দিবেন। কিন্তু না, জোহরের নামাজের পর আল্লাহর নবী আবার আমাদেরকে নিয়ে বসলেন, এভাবে বয়ান করতেছেন, বয়ান করতেছেন। এরে বাবা আসর পর্যন্ত আল্লাহর নবী আমাদেরকে নিয়ে বয়ান করেছেন। সাহাবীকে জিজ্ঞাসা করা হইল, এত দীর্ঘ সময় বয়ান, এত দীর্ঘ সময় আলোচনা, এত দীর্ঘ সময় খুতবা, কি সম্পর্কে আল্লাহর নবী তোমাদেরকে এভাবে বয়ান করলেন? সাহাবী ডাক দিয়া বলে, সেদিন আমাদেরকে কিয়ামতের আগে কি কি আলামত ঘটবে, ছোট ছোট আলামতগুলো আল্লাহর নবী সেদিন কিয়ামতের আগে কি কি বড় বড় ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাগুলো কিয়ামত হওয়ার পরে কেমন মানুষের অবস্থা হবে, সেই অবস্থা, এই সব কিছু আমাদের সামনে খুলে বর্ণনা করেছে। তাহলে কিয়ামতের এই ঘটনাগুলো গুরুত্ব আছে না নাই? বড় না ছোট? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর নবী জানায়া দেন, এই কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে সবগুলো মানুষ গিয়ে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিনের সামনে সব কাজের হিসাব দিতে হবে রে বাবা।
একজন মানুষ ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেই রকমের গুনাহ করুক, যেই রকমের কাজ করুক, নেকের কাজ করুক, বদের কাজ করুক, যেই কাজ করুক, সব কাজের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে। নবীজি বলেন, অত্র মাদ্রাসার সকল ছাত্রদেরকে মাদ্রাসা উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। এখনই আপনারা যে যেখানে আছেন, এখনই আপনারা মাদ্রাসা উপস্থিত হয়ে যান। কিছুক্ষণের মধ্যে হাজিরা ডাকা হবে, আপনারা সবাই মাদ্রাসায় উপস্থিত হয়ে যান। এরে বাবা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিছনের সবগুলো গুনাহ মাফ, সামনের সবগুলো গুনাহ মাফ। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা হচ্ছে মাসুম, সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে এত বড় সন্তুষ্ট হয়ে গিয়েছেন, এত সন্তুষ্ট হয়ে গিয়েছেন, এত সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তাদের সব রকমের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর নবীর সব রকমের গুনাহ মাফ, তারপরে আল্লাহর নবী কান্না করে, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চক্ষু দিয়ে পানি পড়তেছে, দাড়ি মুবারক ভিজে ফেলতেছে, আর ডেকে ডেকে বলতেছে, ইয়া লাইতু রব্বু মুহাম্মাদিন লাম ইয়াখলুক মুহাম্মাদ, ইয়া লাইতু রব্বু মুহাম্মাদিন লাম ইয়াখলুক মুহাম্মাদ। হায় আমার আফসোস, হায় আমার আফসোস, মুহাম্মদের আল্লাহ যদি মুহাম্মদকে সৃষ্টি না করত, তাহলে ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগতো না, আল্লাহর সামনে আমার আমল নামার হিসাব দেওয়া লাগতো না। আবু বকর আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী। বাবা, আপনারা সবাই আবু বকরের নাম শুনছেন, আবু বকরের জীবনী শুনছেন। আল্লাহর নবী জান্নাতে থাকা অবস্থায় 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি সাহাবী, ওমর জান্নাতি সাহাবী, উসমান জান্নাতি সাহাবী, আলী জান্নাতি সাহাবী। দুনিয়ার মধ্যে জান্নাতি সার্টিফিকেট দেওয়ার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিয়ামতের দিনের কথা চিন্তা ভাবনা করতেন, কিয়ামতের দিনের পরিস্থিতিটা যখন সামনে নিয়ে আসতেন, আবু বকর কান্না করতেন, চোখের মধ্যে পানি, দাড়িগুলো ভিজে ফেলতেন। আবু বকর কান্না করতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, ইয়া লাইতানি কুনতু উসফুরা। হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমি যদি পাখি হয়ে যাইতাম, আমি যদি পাখি হয়ে যাইতাম, তাহলে কাল কিয়ামতের দিন আমার কোনো হিসাব নিকাশ হইতো না। পাখি হয়ে গেলে আমার কি হইতো না, কোনো হিসাব নিকাশ হইতো না। ভাইয়েরা আমার, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে স্পষ্ট ভাষায় জানায়া দেন, কাফেরেরা পরে বুঝবে, আগে বুঝতে পারে না। এরে বাবা, যারা চালাক হয় তারা খুব ভালো করিয়া বুঝে, যারা চালাক হয় তারা তাদের আখের গুছায়া নেয়। এরে বাবা, যারা বোকা হয় তারা সামনে পিছনে চিন্তা ভাবনা করে না। দুনিয়ার চালাকের কথা বলি না, দুনিয়ার চালাকের কথা বলি না, দুনিয়ার চালাকের কথা বলি না। আখিরাতের চালাক, আখিরাতের চালাক, আখিরাতের চালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান
ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুন। বাবা, যারা দুনিয়ার চালাক হয়, ডাইনে বাম দিয়ে তারা দুনিয়া কামাই করে, সামনে পিছন দিয়ে তারা দুনিয়া কামাই করে, টেবিলের উপর দিয়ে দুনিয়া কামায়, টেবিলের নিচ দিয়ে দুনিয়া কামায়। আল্লাহ বলেন এগুলো বড় চালাকি না, এগুলো বড় চালাক না। আল্লাহ বলেন বুদ্ধিমান বিবেকবান হইল ওই সকল লোক যারা শয়নের মধ্যে আল্লাহ কামায়, জান্নাত কামাই করে, যারা ঘুমের মধ্যে আল্লাহ কামায়, জান্নাত কামাই করে, যারা ডান থেকে আল্লাহ কামায়, জান্নাত কামায়, বাম থেকে আল্লাহ কামায়, জান্নাত কামায়, পিছন থেকে আল্লাহ কামায়, সামনে থেকে আল্লাহ কামায়, তারা হইল প্রকৃত চালাক। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দুনিয়ার থাকা অবস্থায় সামনের পিছনের সবগুলো গুনাহ মাফ, সেই আল্লাহর নবীও কান্না করেন, আবু বকরও কান্না করেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কান্না করেন। আল্লাহ বলেন কাফেরেরা এটা বোঝে না, গুনাহগারেরা এটা বোঝে না। আল্লাহ বলেন নাফরমানেরা এটা বোঝে না। তারা ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারাও কানবে, তারাও একদিন কানবে, তারাও একদিন কানবে। হাসরের মাঠে তারা কান্নাকাটি করে বলবে হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যাইতাম। তখন কান্না করে কোনো লাভ আছে? যারা প্রকৃত চালাক, যারা প্রকৃত মুমিন, তারা কোথায় কাঁদে? দুনিয়ায় কাঁদে। আবু বকর দুনিয়ার মধ্যে কান্না করে গেছেন। রাবিয়া বসরিয়া আল্লাহ রব্বুল আলামিনের একজন প্রিয়তম বান্দি, রাবিয়া বসরিয়ার সামনে মুরগির গোশত পাকায়া নিয়ে আসা হয়েছে। রাবিয়া বসরিয়া দেখেন কত বড় বিচক্ষণ বান্দি। ও আমার মা বোনেরা, ভালো করিয়া শুনিয়া লও, রাবিয়া বসরিয়া আল্লাহর কত বড় বান্দি দেখেন, কতখান থেকে শিক্ষা নেয়। মানুষ বিভিন্ন জায়গা থেকে শিক্ষা নেয়, বিভিন্নভাবে শিক্ষা নেয়। রাবেয়া বসরিয়ার সামনে মুরগির বুনা গোশত নিয়ে আসা হয়েছে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহর সামনে দাঁড়ানোটাকে এভাবে ভয় পাইতেন। আবু বকর আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় পাইতেন। এই ভয়টা আমাদের অন্তরের ভিতরে ফিট করেন। ভাই, দুনিয়ার মধ্যে তাকাইলে দেখবেন দুনিয়ায় ফিতনা ফাসাদে ভরপুর। উমুক সরকার ক্ষমতায় আসছেন, উমুক সরকার ক্ষমতা থেকে চলে গেছে, নতুন সরকার আসবে যাইবে, নতুন সরকার আবার আসবে আবার যাইবে। কিন্তু বাবা, আমি আপনি যদি দুনিয়া থেকে চলে যাই, আর দুনিয়াতে আসার কোনো সিস্টেম নাই। এই জন্য ফিতনা ফাসাদের জমানায় আমার আল্লাহকে ভুলা যাবে না। ফিতনা ফাসাদের জমানায় আমার ইসলাম ভুলা যাবে না। সব দিকে উশৃঙ্খল থাকবে। মুমিন বান্দারা, চালাক বান্দারা আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়ে আসবে। মুমিন বান্দারা ইবাদত বন্দিগির মধ্যে তারা তাদের জীবনটাকে ইবাদত বন্দিগির মধ্যে কাটায়া দিবে। মুমিন বান্দারা দুনিয়া কামাই করবে, এমনভাবে দুনিয়ার মধ্যে থাকবে, এমনভাবে দুনিয়ার মধ্যে থাকবে যে দুনিয়া তাদের গায়ের মধ্যে লাগবে না। दुनिया में वो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में वो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। দুনিয়ার হাটে বাজারে হাঁটবে, সে বাজার করবে না। দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, দুনিয়ার ধুলাবালি তার কাদার মধ্যে গায়ের মধ্যে লাগাবে না। এরে বাবা, মুমিন বান্দারা, চালাক বান্দারা চলাফেরা থাকা অবস্থায়ও অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জিকির জারি হয়ে যাবে। বলে কেমন ভয়, আখিরাতের কেমন ভয়।
কেমন ভয় বাবা, কেমন ভয়? মালিক ইবনে দিনারের একটা ঘটনা। মালিক ইবনে দিনার কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, লিয়াসআলাস সাদিকিনা আন সিদকিহিম, লিয়াসআলাস সাদিকিনা আন সিদকিহিম, লিয়াসআলাস সাদিকিনা আন সিদকিহিম। মালিক ইবনে দিনার কোরআনের আয়াত পড়তেছেন আর কান্না করতেছেন। বলে কেমন কান্না? কান্না করতে করতে চোখ দুইটা ভিজে গেছে, দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। মালিক ইবনে দিনার বলে, লিয়াসআলাস সাদিকিনা আন সিদকিহিম, কিয়ামতের দিনটা বড় ভয়াবহ। আল্লাহ জানায়া দিয়েছেন, সেদিন আল্লাহ যারা সত্যবাদী আছে দুনিয়ার মধ্যে, যারা নেককার আছে দুনিয়ার মধ্যে, যারা নেক আমলগুলো করছে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাদেরকেও সেদিন প্রশ্নের মুখোমুখি করবে। নেককার সত্যবাদী মানুষগুলোকেও আল্লাহ প্রশ্নের মুখোমুখি করবেন। এরে বাবা, আমার আপনার জীবনের পুরা জীবনটাকে যদি একটা মাপ দেই, মাপ দিলে বাবা দেখা যাবে আমার আপনার জীবনের মধ্যে গুনাহের পাল্লা বেশি হয়ে আছে। নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই। এরে বাবা, গুনাহের পাল্লা ভারী হয়ে আছে। দেখা যাবে চুরির মধ্যে পাওয়া যায়, গীবত শিকায়াতের মধ্যে পাওয়া যায়, মিথ্যা কথা সারাদিনে 100 কথা বললে 99টা কথা মিথ্যা হয়। আর যে একটা বাকি থাকে, ওই একটা সত্য হইছে নাকি এটা নিয়েও আমাদের সন্দেহ থাকে। মালিক ইবনে দিনার কান্নাকাটি করেন, যদি সত্যবাদীদেরকে আল্লাহ প্রশ্নের সম্মুখীন করে দেয় আমার কি হালত হবে। এরে বাবা, উমরের বয়ে, যার বয়ে ইবলিস শয়তানও খুব দূরে পালাইতো। উমর একজন বীর পুরুষ ছিলেন, উমর অর্ধজাহানের বাদশাহ ছিলেন। সেই উমর আখিরাতের ভয়ে কান্নাকাটি করত। এরে বাবা, সেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, এই জন্য উমর কান্নাকাটি করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন কেন এভাবে কান্না করতো জানো? সেই দিন আমরা যেই সূর্যটা দেখি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, সেই দিন এক রিওয়ায়াত অনুযায়ী সূর্যটা আসবে 1 হাত উপরে, আর এক রিওয়ায়াত অনুযায়ী পাওয়া যায় সূর্যটা আমার আপনার সুরমাদানি থাকে, সুরমাদানি দ্বারা সেটার ভিতরে একটা কাঠি থাকে, সেই কাঠিটা যতটুকু উঁচা হবে ততটুকু উঁচা আমার আপনার উপরে সূর্যটা চলে আসবে। বাবা, তামাম দুনিয়াটাকে হাসরের মাঠ করা হবে। বলে হুজুর, পুরা দুনিয়াটাকে যদি হাসরের মাঠ করা হয় তাহলে জায়গা হবে কিনা? এরে বাবা, দুনিয়ার মধ্যে যে আটলান্টিক মহাসাগর আছে, এই মহাসাগর সমান হয়ে যাবে, কোনো পাহাড় থাকবে না, পর্বত থাকবে না। এই সমান জায়গার মধ্যে বিশাল বড় মাঠ বানাইয়া এটার নিচে তামা দ্বারা ঢালাই করা হবে। হুজুর, তামা দিবে কেন? কারেন্টের তারের দিকে লক্ষ্য করেন, এই কারেন্টের তারের ভিতরে তামা দেওয়া আছে, তামা দেওয়া আছে। এই জন্য এখানে সুইচ টিপার সঙ্গে সঙ্গে 100 মাইল দূরেও বাতি লেগে যায়, ঠিক কিনা বলেন? এরে বাবা, তামাম দুনিয়াটা যদি তামা হয়, সূর্যটা যদি মাথার উপরে থাকে, সূর্যটার তাপে তামামটা তামা একদম এমনভাবে উত্তপ্ত হবে, সবগুলো মানুষ পেরেশান হয়ে দৌড় দিবে আদম নবীর কাছে, গিয়ে বলবে আজকের দিনে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। আদম নবী বলবেন আমি আজকের দিনে সুপারিশ করতে পারবো না। আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে আছেন, আল্লাহ মহাপরাক্রমশালী হয়ে আছেন, আজকের দিনে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবে আমি পারবো না। তোমরা মুসা নবীর কাছে যাও, মুসা নবী বলবে আমি পারবো না। ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী বলবে আমি পারবো না। তোমরা মুহাম্মদ রসুল আরবি আকায়ে মাদানির কাছে যাও। সব উম্মত দৌড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখবে সেজদায় পড়ে কান্না করতেছেন। সব মানুষ ইয়া নাফসি করবে, আমি ইয়া নাফসি করব। এরে বাবা, আপনি ইয়া নাফসি করবেন, কিন্তু আমার আপনার নবী, একমাত্র নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। কিয়ামতের এই ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে কারা? আমেরিকার মানুষগুলো। জোরে বলেন, আমেরিকার মানুষগুলো, ঢাকার মানুষগুলো হবে, কুমিল্লার মানুষগুলো হবে, নাকি বাবা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরাও আল্লাহর সামনে এভাবে দাঁড়াবো? কি বলেন? প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। মুসলমান হইলেও দাঁড়াবে, অমুসলমান হইলেও দাঁড়াবে। বাবা আমাকে দাঁড়াইতে হবে, আপনাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমাকে আপনাকে সেই কিয়ামতের চিত্রটা সদা সর্বদা অন্তরের ভিতরে রাখতে হবে। যদি রাখতে পারি গুনাহ থেকে বাঁচতে পারবেন। গুনাহ থেকে বাঁচার অর্থ হইল জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। যদি অন্তরের ভিতরে এই ভয় জাগ্রত করতে পারি তাহলে আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এজন্য বাবা হাতে ধরি, পায়ে পড়ি, যে যেভাবে পারেন, যার কাছে গিয়ে পারেন দিন শিখেন, ধর্ম শিখেন, নফসকে কন্ট্রোল করেন, ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে লাগান। তাহলে ইনশাল্লাহ আমার আপনার হাসর সুন্দর হবে। আর না হয় সেদিন কেউ আমরা কিভাবে রক্ষা পাবো? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে এই কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ তার রহমত দ্বারা আমাদেরকে উদ্ধার করুন। সবাই বলুন আমিন।